আজকে আমাদের দুজন জেলা প্রশাসনের লোক রয়েছে, আমি মনে করি তাদের আরো উচ্চ স্থানে দেওয়া। আমরা কিন্তু একটা দলে আর ওরা প্রশাসনের, আমি এই জন্য সাংবাদিক বাইরের কাছে অনুরোধ করবো এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমাদের মানে আমাকে ব্যক্তিগতভাবে প্রধান অতিথি না করেই ভালো। দ্বিতীয় কথা হলো যে আপনারা যে কাগজটা পড়ে শোনাইলেন সেই কাগজটা আমি বাংলাদেশ রূপালী বাংলাদেশ পত্রিকা, এটা কিন্তু একটা দীর্ঘদিনের একটা পত্রিকা। আমি শুনেছি যে আমার জন্মেরও পূর্ব পাকিস্তান আমার আবির্ভূত হয়েছে। আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের মিলন এবং মিলনকে আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। সাংবাদিকতা আজকের এই জায়গায় আমরা লক্ষ্য করেছি আপনাদের যে পুরনো সাংবাদিক এর মধ্যে খুবই কম আছে, ইয়াং জেনারেশনের মধ্যে বেশিরভাগ। আগে সাংবাদিকদের নাম শুনলে আমরা মনে হয় যে মুরব্বীরা ভয় পাইতেন। এই কারণে তাদের কলম খুব আদর্শের ছিল এবং সেই মানিক মিয়া, মরহুম মানিক মিয়া, আমরা কিন্তু একজন পত্রিকার শুধু মালিকই ছিলাম। এই ধরনের লোকগুলা পুনর্জীবিত হওয়ার দরকার। সাংবাদিকতা যদি আপনারা পেশায় নিয়ে ব্যবসায় নিয়ে যান তাহলে এই দেশের মানুষের কিন্তু সত্যিকারের যে মূল জিনিসটা আপনারা তৃণমূল থেকে আপনারা ধরে আনবেন সেই দিকে মানুষগুলা কিন্তু বঞ্চিত হবে। অনেক বক্তারা বলছেন, আমাদের প্রশাসনের দুইজনেই বলছেন, সাংবাদিকরাও বলছেন, আপনাদের এই আয়ের উৎস যদি আপনাদের সাংবাদিকতা হয়ে থাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো এই শ্রেণীগুলা আপনার সাংবাদিকতা জানি না যুক্ত হবে। এই জন্য আপনাদের সতর্ক থাকবে। ন্যায়নিষ্ঠ সাংবাদিকদের যদি না করতে পারে তাহলে কিন্তু জাতি আপনাদেরকে কিন্তু অনেক 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 মানে পিছনে পড়ে যাবে। সত্য কথা যদি আপনাদের পত্রিকায় না আসে, সত্য কথা যদি আপনার মিডিয়ায় না ধরতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনাদের সম্মান দেবে না। মানুষ আপনাদের আমাদের যেমন দুর্নীতির অভিযোগ আছে রাজনীতির, সেই দুর্নীতির সাথে কিন্তু আপনারাও জড়ায়। আমরা বলি না সকল রাজনৈতিক দলের সব নেতারাই সব কর্মীরা এই দুর্নীতিবাজ, তা বলি। আমরা বলি এইটাই যে আমাদের মধ্যেও যদি দুর্নীতিবাজ থাকে আপনারা সেটা আপনাদের সত্যিকারের কলম দিয়ে লিখবেন, যত বড় শক্ত আঘাতেই আসুক না কেন আপনাদের কলম কিন্তু বসে থাকার কথা নয়। আমরা লক্ষ্য করেছি আপনারা তেলবাজি করেন কিছু লোকেরা, এই তেলবাজিগুলো আপনারা বন্ধ করতে হবে। আজকে প্রশাসন যদি একটা অপকর্ম করে, রাজনৈতিক দলের নেতারা যদি অপকর্ম করে, সেটা যদি আপনার পত্রিকা আনতে সাহস না পান তাহলে আপনাদের সেই কার্ডের দরকার নেই। আপনার সংবিধান ছেড়ে দিয়ে আপনার অন্য ব্যবসায় চলে যান। দুর্নীতি যেখানে আছে সেখানে যেতে পারেন। আজকে আমার মাদারীপুর আমরা রাজনৈতিকভাবে সব অবস্থান একটা পরিবেশের মধ্যে অবস্থান করছি। কিছু ঘটনা ঘটছে, তিনটা মৃত্যুর ঘটনা ঘটছে, হত্যা হয়েছে। এটাকে কেন্দ্র করে আবার গাড়ি বাড়ি রক্ষা পায়নি। তা আমি মনে করি এই সমস্ত জিনিসগুলা আপনাদের দেখা উচিত। আজকে গ্রামের মানুষগুলা কি অবস্থায় আছে, আমি কিন্তু দল কিন্তু রাজনৈতিক ভাবে বিএনপি ক্ষমতায় নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কিন্তু সকলের সহযোগিতা করতে হবে। দীর্ঘদিন আমরা একটা স্বৈরাচারের দাবানলে ছিলাম, এখন আমরা কিন্তু মুক্ত। বিচার কিন্তু আপনারাও পান নাই। ভূমি সাগর হত্যা কত সাল হইল, কত বছর হইল, আজ পর্যন্ত সেই আপনার তদন্ত রিপোর্টটা কিন্তু আলোর মুখ দেখতে পায় না। সে কারণে বলবো যে আপনাদের কলম, আপনাদের এই মনটা পরিষ্কার করে আদর্শের সহিত আপনারা সাংবাদিকতা করতে
করতে পারেন। মিডিয়া ভাইদেরও বলবো যে আপনারা গ্রামগঞ্জের মানুষের কাছে যান, আপনারা তাদের কথা শোনে। আমি তোমাদের দেখছি ভালো ভালো আছে, প্রচুর ভালো আছে, আবার কিছু আপনারা গোপন করে রাখেন, এটা ভয়তে রাখেন অথবা আপনাদের দুর্নীতির কারণে রাখেন। আমরা মনে করি তাই। আর সত্য জিনিসটা উদ্ঘাটন করার দায়িত্ব যেমন পুলিশের রয়েছে, আপনাদেরও দায়িত্ব।